বাবা মারা যাওয়ার পর উইল পড়া হলো। সবাই ভাবছিল বড় ভাই সব কিছু পাবে, কিন্তু উইলে লেখা ছিল সব সম্পত্তি দেওয়া হবে এমন একজনকে যাকে কেউ আশা করেনি। ঘরটা হঠাৎ যেন নিস্তব্ধ হয়ে গেল। ড্রয়িং রুমে বসেছিলাম আমরা সবাই, আমি, আমার বড় ভাইয়ের আশের ছোট্ট বোন নীলা আর আমাদের চাচারা। সামনে বসেছিলেন বাবার আইনজীবী মিজান সাহেব। তার হাতে ছিল একটা সাদা খাম, সেই খামের ভিতরেই ছিল বাবার শেষ ইচ্ছে। বাবা ছিলেন খুব ধনী মানুষ না, কিন্তু যা ছিল তাও কম না। শহরের মাঝখানে 2টা বাড়ি, গ্রামে বিশাল জমি আর একটা পুরনো কিন্তু ভালো চলতো কাপড়ের ব্যবসা। সবাই প্রায় নিশ্চিত ছিল সব কিছু বড় ভাই রাশেদের নামেই যাবে, কারণ রাশেদ সব সময় বাবার সাথে ব্যবসায় থাকতো। সবাই বলতো রাশেদই তো বাবার আসল উত্তরাধিকারী। কিন্তু সেই মুহূর্তে মিজান সাহেব যখন উইলের শেষ লাইনটা পড়ল, তখন যেন ঘরের বাতাস থেমে গেল। তিনি ধীরে ধীরে বললেন, মরহুম আব্দুল কাদের সাহেব তার সমস্ত সম্পত্তি হস্তগত করেছিলেন সোহেল কাদেরের নামে। সোহেল কাদের মানে আমি। কিছু সেকেন্ড কেউ কিছুই বললেন না। তারপর হঠাৎ রাশেদ চেয়ার থেকে উঠে দাঁড়ালো। এটা অসম্ভব, সে চিৎকার করে উঠল। বাবা আমাকে ছাড়া আর কাউকে এত বড় দায়িত্ব দিতে পারে না। চাচা করিম ও অবাক হয়ে বলল, মিজান সাহেব আপনি ঠিক করে পড়ছেন তো? মিজান সাহেব শান্ত গলায় বলল, আমি 3 বার চেক করেছি। উইলে একেবারে পরিষ্কার সব সম্পত্তি সোহেল কাদেরের নামে। আমি তখনও চুপ করে বসেছিলাম। সত্যি বলতে আমার নিজেরও বিশ্বাস হচ্ছিল না, কারণ আমি কখনো বাবার খুব কাছের ছিলাম না। রাশেদ ছিল বাবার গর্ব, নীলা ছিল বাবার আদরের মেয়ে, আর আমি ছিলাম মাঝখানের একটা মানুষ যাকে খুব একটা কেউ গুরুত্ব দিত না। রাশেদ আবার বলল, এটা নিশ্চয়ই ভুল হয়েছে। বাবা আমার সাথে প্রতিদিন কথা বলতো। সোহেল তো এসবে কিছুই জানতো না। আমিও তখন ধীরে ধীরে বললাম, আমি নিজেও জানতাম না। নীনা চুপচাপ বসেছিল, তার চোখে কেমন যেন একটা অদ্ভুত দৃষ্টি। মিজান সাহেব তখন আরেকটা কাগজ বের করলো। আসলে উইলের সাথে আরেকটা চিঠিও আছে, মরহুম কাদের সাহেব নিজে লিখে গেছেন। সবাই একটু সামনে ঝুঁকে পড়ল। মিজান সাহেব পড়তে শুরু করলো, যে এই চিঠি পড়ছ আমি তখন আর এই পৃথিবীতে নেই। তোমরা হয়তো অবাক হয়ে যাবে কেন আমি সব সম্পত্তি সোহেলের নামে দিয়ে গেলাম, কিন্তু এর একটা কারণ আছে। ঘরের সবাই নিঃশ্বাস আটকে শুনছিল। তিনি পড়ছেন, রাশেদ তুমি সব সময় আমার সাথে ছিলে, ব্যবসা শিখেছ, কিন্তু তুমি কখনো বুঝতে পারোনি টাকা মানুষের জীবনে সব কিছু না।